আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি পরিবারের পক্ষ থেকে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। জরুরি একটি বিষয়, সেটি হচ্ছে অনেক ভাই আপনারা সাদা জামা গায়ে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট পাসপোর্টের আবেদন শেষে যখন আবার ফিঙ্গার দিতে যান, বায়োমেট্রিক করতে যান, আপনি যখন ছবি তোলে সেখানে কিন্তু সাদা জামা গায়ে থাকলে আপনার পেছনের শেডটি সাদা, আপনার ক্যামেরা যে রয়েছে সেখানেও সাদা, আপনার গায়ের জামাটি সাদা হয়, পরবর্তীতে আপনার ছবিটি রিজেক্ট হয়, ছবিটি বাতিল হয়ে যায়। তাৎক্ষণিক যদি রেজাল্ট না আসে, পরবর্তীতে ছবিটি বাতিল হলে কিন্তু পুনরায় আবার আপনাকেই এই ছবি তোলার জন্যে আপনাকে দূতাবাসে যেতে হতে পারে। তাই আগেই যেদিন আপনাদের ফিঙ্গারের ডেট পড়বে, আপনারা বায়োমেট্রিক ছবি তুলতে আসবেন, ফিঙ্গার দিতে আসবেন, পাসপোর্ট অনলাইন আবেদন শেষে অবশ্যই সাদা জামা না পরে অন্য জামা ব্যবহার করবেন। ভিডিওটি অবশ্যই নিজে দেখবেন। আরেকটি কথা সবসময় বলে থাকি, পাসপোর্ট অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনারা বাসা থেকে আসার সময় এনআইডি থাকলে এনআইডির প্রিন্ট কপি বের করে নিয়ে আসবেন, এবং পাশাপাশি আপনারা জন্ম নিবন্ধনের যে প্রিন্ট কপি রয়েছে, আপনার জন্ম নিবন্ধন রয়েছে, সেটিও প্রিন্ট কপি বাসা থেকে নিয়ে আসবেন। এবং মনে রাখবেন, যাদের এনআইডি রয়েছে তারা এনআইডি প্রথম সামনের অংশ এবং পিছনের অংশ দুইটি অংশ সাথে করে নিয়ে আসবেন। এতে করে আপনি যখন পাসপোর্টে আবেদন করতে নিকটতম প্রবাসী সেবা কেন্দ্রে যাবেন, তখন আপনার কাজটি দ্রুত সময় হবে। আর ইতিমধ্যে সার্ভারের কারণে কিন্তু কাজ হচ্ছে না। অনেক ভাই অনেকভাবে যাচাই করছেন, আপনি নিজেও বাসায় বসে দেখতে পারেন যে সার্ভার আসলে কাজ করছে কিনা। আপনি জানেন বাংলাদেশ থেকে এগুলো পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশে যদি সার্ভার ডাউন হয় তাহলে প্রবাসে কাজ করা যায় না। অনেক ভাই আছেন অনেক জায়গায় গিয়ে বলেন যে আমাদের তো হয়ে গেছে, অনেক জায়গায় করেছেন। আপনি মনে রাখবেন, নানান ধরনের নানান চিন্তা করে নানান ধরনের কাজ করতে পারে। কোনটা সঠিক নয়, কোনটা বাস্তবে হচ্ছে কোনটা হচ্ছে না, এটাও আপনাকে বুঝতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি কোনো টিকিটের দোকানে যখন যান, সেখানে কিন্তু একজন টিকিট যখন রিজেক্ট হয়ে যায়, সে চলে যায়, তখন কিন্তু আরেকজনের টিকিটটা পেয়ে যায়। ঠিক সার্ভারের বিষয়টা হচ্ছে, যখন শিডিউল নেই বলেই, শিডিউল যদি কোথাও একটি খালি হয়, যে কোনো সময় সে আবার পেয়ে যেতে পারে। যেহেতু এটা অনলাইনে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে প্রবাসী সেবা কেন্দ্রে যেতে হবে। আপনি চাইলে বাসায় বসে আপনি পাসপোর্ট অনলাইন আবেদন করতে পারেন। আপনি নিজে করে নিয়ে এসে দূতাবাসে যখন যেই তারিখে আপনার ফিঙ্গার ডেট পড়বে, আপনি সেই তারিখে সেখানে যাবেন। অবশ্যই ভিডিওটি নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আবারও বলছি, ফিঙ্গার দেওয়ার ক্ষেত্রে সাদা জামা গায়ে দিয়ে কেউ যাবেন না। আমার ভিডিওটি কারো ভালো লাগলে লাইক কমেন্টস করতে পারেন, কারো ভালো লাগলে বাজে কোনো কমেন্টস করবেন না। যে আঙ্গিকে কথা বলেছি সেই আঙ্গিকে প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মার্কেটিং ডিরেক্টর, প্রবাসী সেবা কেন্দ্র, ইডিসি, সৌদি আরব।